হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের তৃতীয় ক্লাস। আজকে আমরা ভেক্টরের পরবর্তী অংশ আলোচনা করব। তোমরা মনোযোগের সাথে ক্লাসটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাস দেখবে, এবং যারা এর মধ্যে আগে দুটো ক্লাস দেখোনি তারা ভিডিওটা দেখে নিবা। কারণ হচ্ছে ধারাবাহিকভাবে না দেখলে এটা বোঝা যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে এই আলোচনাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ধারাবাহিকভাবে ভেক্টরের আলোচনাগুলো আমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেইগুলোতে পর্যাপ্ত না, এবং সেখানে যে অর্ডারে দেওয়া আছে সেই অর্ডার অনুসারে শিক্ষার্থীদের অনেক সময় বুঝতে খুবই অসুবিধা হয়। তো সেই দিক দিয়ে বিবেচনা করেই কিন্তু এই ভিডিওগুলো দেওয়া, যাতে তোমরা বুঝতে পারো, এবং এই বুঝটা তোমরা নিজেরা নিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সবার মাঝে এটাকে ছড়িয়ে দেবে, যাতে সবাই এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে। আমরা আজকের আলোচনায় যাই। আজকের আলোচনা হচ্ছে ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করার আগে আমরা একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভেক্টর তীরগুলো সাজিয়ে যে আমরা লব্ধি মান দিক নির্ণয় করেছিলাম, সেই ক্ষেত্রে সবসময় তোমাদের মনে হতে পারে যে একই অর্ডারে মনে হয় সাজানো লাগবে। আমরা সবসময় এর আগেরগুলোতে একই অর্ডারে এখানে সাজিয়েছি, পি ভেক্টর তারপরে কিউ ভেক্টর এইভাবে, এবং সবসময় দেখা গেছে যে এটা হচ্ছে যে এন্টি ক্লকওয়াইজ আমরা সাজিয়েছি। তো এটা একটা ধারণা তৈরি হতে পারে যে মনে হয় সবসময় এইভাবেই শুরুটা করতে হবে। আসলে বিষয়টা সেরকমের না। আমরা যদি কিউ থেকে শুরু করি তাও একই ফল পাব। যেমন ধরো এই যে কিউ ভেক্টর, আমি আগে কিউ নিলাম, এখন কিউ এর শীর্ষবিন্দুতে পি এর পাদবিন্দু স্থাপন করে আগে যেরকম করেছিলাম সেইভাবে এটা করব। এই যে কিউ এর শীর্ষবিন্দুতে পি এর পাদবিন্দু একই, দেখো আমাদের সর্বপ্রথম ভেক্টর হচ্ছে কিউ, কিউ এর পাদবিন্দু থেকে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পি এর মাঝে যে তীরটি, ওই তীরটি থেকে গেছে। এর মধ্যে দিয়ে আমরা আরেকটা বিষয় যেটা জানতে পারি, সেটা হচ্ছে যে ভেক্টর যোজনের যে বিনিময় বিধি, সেই বিধিটা আমরা এর মধ্যে দিয়ে জেনে গেলাম। অর্থাৎ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। এটাকে বলা হয় ভেক্টর যোজনের বিনিময় বিধি। তা আমরা এখানে প্রত্যক্ষভাবে বিষয়টাকে দেখলাম। আগেই যদি আমরা এই বিনিময় বিধি নিয়ে কথা বলতে লাগতাম তাহলে তোমরা বুঝতে না। একইভাবে এই যে ভেক্টরের যে সূত্রগুলো বিভিন্ন সময় তোমরা শুনে থাকবে, যে ভেক্টরের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র কিভাবে আসলো, কি বৃত্তান্ত আমরা কিন্তু গতদিনে বলেছি। এই যে এখান থেকে ত্রিভুজ সূত্রটাও বলা যায়, তোমরাই বলে নিতে পারো যে ভেক্টরগুলোকে যদি আমরা একই ক্রমে দুটি ভেক্টরকে ত্রিভুজের দুটি বাহু দ্বারা দিকে মানে এবং একই ক্রমে সূচিত করি, তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে, এই যে এই ক্রমটা দেখো, এটা হলো ক্লকওয়াইজ, আর এইটা এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে আমাদের যে বিপরীত ক্রমে, এটাও যদি একই ক্রম হতো তাহলে এখান থেকে এখানে আসতো, এখান থেকে এখানে, মানে ওটা হচ্ছে বিপরীত ক্রমে। তার মানে ত্রিভুজের দুটি বাহু দ্বারা দিকে মানে এবং একই ক্রমে সূচিত ভেক্টরের লব্ধিকে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে দিকে মানে সূচিত করা যায়। এই কথাগুলো তোমরা নিজেরাও কিন্তু সাজিয়ে নিতে পারো। মূল ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়টি বুঝা, মূল নীতিটা বুঝা, মূল নীতিটা ধারণ করা। ধারণ করলে তোমরা এই যে সূত্রগুলো বলা হয়, বহুভুজ সূত্র এরকম করে বলতে পারো, তোমরা নিজেরা সাজিয়ে নিবা।
আর তোমাদের যে সমস্ত প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো তোমরা কমেন্টসে লিখবে এবং আমরা পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের একটা যে ফেসবুকে চিন্তা টিউটোরিয়ালে পেজ আছে, সেখানেও টেক্সট আকারে প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। সেই জন্য তোমরা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দেব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। এর পরবর্তীতে আমরা ভেক্টর বিভাজনে যাই। ভেক্টর বিভাজন বিষয়টি কি? আমরা তো ভেক্টর যোজন দেখেছিলাম। যোজনের বিপরীত হচ্ছে বিভাজন। অর্থাৎ একটা ভেক্টরকে যদি আমরা 2 বা ততোধিক দিকে ভাগ করে দিই, তাহলে সেই যে ভাগ করার প্রক্রিয়া সেটাকেই বলা হয় হচ্ছে ভেক্টর বিভাজন। তো সেটার কতগুলো নিয়ম কানুন আছে, নিয়ম মেনে আমরা ভাগ করে দেব। এই ভাগ করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ভেক্টর বিভাজন। আর যে অংশগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় হচ্ছে উপাংশ। আমরা এখানে দুইটা রেখা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যে ও এক্স একটা রেখা, আর একটা হচ্ছে ও ওয়াই রেখা। আমরা যে ভেক্টরটিকে ভাগ করব সেই ভেক্টরটার সাথে এই ও ওয়াই রেখাটা আলফা কোণ তৈরি করেছে, আর ও এক্স রেখাটা বিটা কোণ তৈরি করেছে। আমাদের এই তথ্যগুলো দেওয়া থাকবে। এই তথ্যের মাধ্যমেই আমরা কিন্তু ভাগ করব, কারণ জানা কোণ জানা থাকলে তবেই আমরা যে দুইটা রেখা বরাবর ভাগ করতে চাচ্ছি সেই রেখাগুলোকে চিনতে পারবো। তো সেই দিক দিয়ে আলফা এবং বিটা তথ্য দেওয়া থাকবে। ভেক্টর যাকে ভাগ করব সেটা দেওয়া থাকবে। আমরা বিভাজিত অংশগুলো বের করব। তো তার জন্য প্রথমে যে বিষয়টি আসতেছে সেটা হলো যে কিভাবে এই কাজটি আমরা করতে পারি। তো যে ভেক্টরটাকে ভাগ করব তার শীর্ষবিন্দুর মধ্য দিয়ে যে দুটি রেখা বরাবর এখানে ভাগ করতে বলা হচ্ছে সেই দুটি রেখার সমান্তরাল করে দুটি রেখা টানবো। যেমন ধরো এখানে সি বিন্দু হচ্ছে আমরা যে ভেক্টরটা ভাগ করব, অর্থাৎ আর এর হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুর মধ্য দিয়ে আমরা ও এক্স এর সমান্তরাল করে এই রেখাটা টেনে নিলাম, যা আমাদের অপর যে রেখা বরাবর ভাগ করার কথা বলা হয়েছে তাকে বি বিন্দুতে, অর্থাৎ ও ওয়াই কে বি বিন্দুতে ছেদ করলো। আবার সি এর মধ্য দিয়ে ও ওয়াই এর সমান্তরাল করে আমরা একটা রেখা টেনে নিলাম, যেটা ও এক্স কে এ বিন্দুতে ছেদ করলো। এখন তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এই বিভাজিত অংশ দুটি কি হলো, ও এক্স বরাবর হচ্ছে এই যে ও থেকে এ পর্যন্ত, ও এর দিকে এখানে একটা তীর, যেটাকে আমরা পি ভেক্টর রূপে সূচিত করছি, সেটা এখানে রাখা হয়েছে। আর ও ওয়াই বরাবর যে বিভাজিত অংশ সেটা হচ্ছে এ থেকে সি, দিকটা হচ্ছে এ থেকে সি এর দিকে, এ বিন্দুতে পাদবিন্দু রেখে সি বিন্দুতে শীর্ষবিন্দু রেখে তীরটা রেখে দিলাম। এই তীরের মাথা দেখো, সেটা হচ্ছে যে আমাদের যে ভেক্টরকে ভাগ করছি তার মাথার সাথে গিয়ে মিলে গেছে। তার মানে এই ভেক্টরটাকে আমরা এখন ভাগ করে দিলাম। আমরা আগে দেখেছিলাম যে এই দুটা থেকে আমরা ওই ভেক্টরটা পাই, ওটাকেই এখন দুই অংশে ভাগ করে দিলাম। এই হচ্ছে ভেক্টর বিভাজনের বিষয়। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা এই পি এর মান এবং কিউ এর মান কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখতে চাই। তো সেই পি এর মান কিউ এর মান নির্ণয়ের জন্য আমাদের জ্যামিতিক সম্পর্কগুলো খুব সরল সম্পর্ক। সেই সম্পর্কগুলোর মধ্যে আমরা যেতে পারি। যেমন এখানে এ সিডি, এই যে ত্রিভুজটা সিডি হচ্ছে আমাদের হচ্ছে ও এক্স এর উপর লম্ব, তাহলে এ সিডি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এই কোণটা হচ্ছে এখানে এই যে সিএডি যে কোণটা দেখতে পারছো, এই সিএডি কোণ কিন্তু এ ও বি কোণের সমান। এ ও বি কোণ মানে হচ্ছে যে আলফা প্লাস বিটা, কারণ হচ্ছে এ ও সি কোণটা হচ্ছে বিটা
আর সি ও এ কোণটা, এই কোণটা হচ্ছে আলফা। তাহলে এই এ ও বি যে কোণটা হচ্ছে আমাদের, বা বি ও এ যে কোণ, সেই কোণ হচ্ছে আলফা কোণ আর বিটা কোণের সমষ্টি। আর এই কোণটা এ ও বি কোণ, আর হচ্ছে এখানে এই যে সি এ ডি কোণ, এরা পরস্পর সমান হবে, কারণ এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ তার কারণ হচ্ছে যে ও বি আর এসি তো সমান্তরাল। তাহলে এখানে একই পার্শ্বে দুইটা সমান্তরাল রেখা, আর এই যে একই পার্শ্বে যে দুইটা কোণ, এই কোণকে আমরা বলি হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণটা হচ্ছে সি এ ডি, এটা নিশ্চয়ই তোমরা 9-10-এ বা তারও আগে শিখে এসেছো। এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, এরা পরস্পর সমান। এখন খুব সহজেই আমরা কিন্তু সিডি, এই সিডিটা বের করে নিতে পারি। সিডি হচ্ছে এই আলফা প্লাস বিটা যে কোণটা, এই কোণের অর্থাৎ সিএডি কোণের বিপরীত বাহু। বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারি অতিভুজের দৈর্ঘ্যকে কোণের সাইন দিয়ে গুণ করে। এ বিষয়টি তোমাদের আগেও বলেছিলাম, আবারও জেনে নাও যে খুব সহজে এই বিষয়টা আমরা বের করে নিতে পারি। অর্থাৎ সিডি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা প্লাস বিটা। আর ওদিকে আবার এসি মানেই তো হচ্ছে কিউ ভেক্টরের মান, তাহলে কিউ সাইন আলফা প্লাস বিটা। এখন আর একটা বিষয় হচ্ছে যে আমরা যদি চিত্রটাকে একটু চেঞ্জ করে নিই, ওই আগের মতো বিনিময় সূত্র যেটা, এই যে চেঞ্জ হয়ে গেল, ফলাফল কিন্তু একই। আমরা এই কিউ এর উপাংশ কিন্তু এইটা এবং এইটা। এখন এই সি বিন্দু থেকে কিউ ভেক্টরের ক্রিয়ারেখার উপর অর্থাৎ ও ওয়াইয়ের উপর একটা লম্ব টানি, আগের মতোই। আসলে বিজ্ঞানের নিয়মগুলো জেনে গেলে সব অনুরূপ হয়ে যায় আর কি। অনুরূপ অনেক বিষয় থাকে, সেই জন্য একটা জিনিস ভালো করে বুঝে নিতে হয়। আমি এটা কিন্তু অনুরূপভাবেও বলে দিতে পারি যে সি হবে হচ্ছে পি সাইন আলফা প্লাস বিটা, সেটাই এখানে দেখাই। সেটা হচ্ছে যে ওই বিসিই যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ থেকে ওই যে সিই হচ্ছে আলফা প্লাস বিটা। এটাও কিন্তু এই যে এই কোণ আর এই কোণ, এই কোণটাও হচ্ছে এই লাইন, এই লাইন সমান্তরাল, কাজে এই কোণও হচ্ছে অনুরূপ কোণ। আগেই বলেছি যে এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা কোণ, এই অনুরূপ কোণ, অর্থাৎ ইবিসি এই কোণ, এই কোণটা কিন্তু ওখানে। তাহলে আমরা এইখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সি ইজ ইকুয়াল টু, ওই যে এই ক্ষেত্রে আমাদের অতিভুজ হচ্ছে বিসি, বিসি সাইন, এই যে এই কোণের সাইন আলফা প্লাস বিটা। আর এদিকে বিসি মানে তো পি, পি সাইন আলফা প্লাস বিটা। এই পর্যন্ত। তার পরবর্তী হিসাবে আমরা যাই, এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এইবার আমরা ও সিডি ত্রিভুজটা নেই, এই যে ও সিডি মধ্য থেকে, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ওসির মাধ্যমে সব কিছুকে সম্পর্কিত করতে হবে, এবার ওসি আর সিডি, তাহলে বিটা কোণের জন্য এটা হলো লম্ব সিডি। তাহলে সিডি ইজ ইকুয়াল টু ওসি সাইন বিটা। কিন্তু আগেই আমরা দেখে রেখেছি যে সিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা প্লাস বিটা। সুতরাং কিউ ইজ ইকুয়াল টু ওই আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আবার ওই ত্রিভুজ, ওইটা ওখান থেকে আবার আমরা লিখতে পারি, সেটা হলো যে সি ইজ ইকুয়াল টু ওসি সাইন আলফা। সি ইজ ইকুয়াল টু এই যে ও সি ত্রিভুজ, এখান থেকে সি, এই যে আলফা কোণের জন্য এটা লম্ব, এইটা লম্ব, সি ইজ ইকুয়াল টু ওসি সাইন আলফা। এখন সি মানে তো আগেই আমরা বের করে রেখেছি, পি সাইন আলফা প্লাস বিটা। ওসি মানে আর, আর সাইন আলফা, সুতরাং পি ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা। এইভাবে আমরা উপাংশের এটা ফর্মুলা আকারে এই বিষয়গুলোকে মনে রেখে দিতে পারি। মনে রাখার সহজ উপায় হচ্ছে যে এখানে আর আর এই যে অন্তর্ভুক্ত কোণের যে দুইটি রেখা বরাবর ভাগ করে দিব, সেই দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের সাইন উভয় ক্ষেত্রে এসেছে, উভয় ক্ষেত্রে আর এসেছে। তাহলে আর বাই সাইন আলফা প্লাস বিটা এটা কিন্তু কমন। শুধু আমরা যখন
কিউ নির্ণয় করতে চাচ্ছি ও ওয়াই বরাবর উপাংশ, তখন ওই যে আর বাই সাইন আলফা প্লাস বিটাকে পি এর সাথে উৎপন্ন, অন্যটার সাথে উৎপন্ন কোণের সাইন দিয়ে গুণ করে দিতে হবে। যখন পি নির্ণয় করব তখন কিউ এর সাথে উৎপন্ন কোণের সাইন দিয়ে শুধু গুণ হবে। ওইটুকু কমন, ওইটুকু মনে রাখবে, ওইটুকু হচ্ছে কমন ব্যাপার। এই হচ্ছে, এভাবে তোমরা বিষয়টিকে মনে রাখতে পারো। তারপরে আসতেছে লম্ব উপাংশে বিভাজন। এটা আরো সহজ ব্যাপার, লম্ব উপাংশে বিভাজন। আমরা ওখানে যে সমীকরণগুলো পেলাম, ওই সমীকরণে আলফা প্লাস বিটা এটা হচ্ছে 90 ডিগ্রি বসিয়ে দাও, দেখবা রেজাল্ট পেয়ে যাবে। আর এখানে যেহেতু লম্ব উপাংশে বিভাজন, লম্ব উপাংশে বিভাজন বিষয়টা একটু বলিনি, যে একটা ভেক্টরকে যদি এমন দুটি রেখা বরাবর ভাগ করা যায়, বিভাজিত করা হয়, যে রেখা দুটি পরস্পরের উপর লম্ব। এখানে যে ওখানে ছিল সাধারণ ব্যাপার যে যে কোনো প্রদত্ত কোণ থাকতে পারে, এখানে হচ্ছে আমাদের নির্দিষ্ট যে ও এক্স আর ও ওয়াই পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের যে কোণটা জানা থাকবে যে পি এর সাথে এই যে ভেক্টরটাকে আমরা ভাগ করে দিব, যার লম্ব উপাংশ চাচ্ছি, সেটা ধরো পি এর সাথে কোণটা জানা আছে, অন্যটা আমরা জেনে যেতে পারি, কিন্তু না জেনেও আমরা হিসাবটা করতে পারি, কারণ অন্যটা জানাও খুব সহজ। 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, যেহেতু টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি এই জায়গায়। তাহলে এখানে খুব সরল ব্যাপার, এই চিত্র থেকেও বলতে পারি, আবার ওই সমীকরণ ওইটা ব্যবহার করেও ওখানে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, আর হচ্ছে বিটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এই যে এটা ছিল হচ্ছে বিটা, আমাদের এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এইগুলো থেকে আমরা বের করে ফেলতে পারি এই জায়গায়। এখানে হচ্ছে একটা বিষয়, সেটা হলো যে ও এ, এই যে ও এ, এটা হচ্ছে আমাদের এই কোণ সংলগ্ন বাহু, সেটা হলো অতিভুজ গুণন ওই কোণের কোসাইন। অতিভুজ হচ্ছে ওসি, ওসি কস আলফা। ও এ মানে তো পি, ও এ মানে পি, এখানে এখানে ওসি মানে আর, এখানে ওই যে কস আলফাটা হবে এই জায়গাটায়, তোমরা একটু ঠিক করে নিবা। এটা হচ্ছে যে আসলে একটা মিস্টেক এখানে আছে, সেটা হচ্ছে যে আর কস আলফা হবে। আর আমরা যদি এসি বের করতে চাই, এসিটা হবে হচ্ছে ওসি সাইন আলফা। এই হিসাবগুলো তোমরা আগেও দেখেছো। তার মানে এসি মানে হচ্ছে কিউ, কিউ হচ্ছে আর সাইন আলফা। এখানে বিষয়টি হচ্ছে যার সাথে কোণ দেওয়া থাকবে সেই বরাবর উপাংশ, লম্ব উপাংশ মান হবে ভেক্টরটির মান আর প্রদত্ত কোণের কোসাইন, আর তার উপর লম্ব রেখা বরাবর যেটা হবে সেটা হচ্ছে ভেক্টরটির মান আর ওই কোণেরই সাইন। এই কোণ যদি আমরা নেই, আর যদি আমরা এই কোণটা নিতাম, এই কোণের কোসাইন হতো, অর্থাৎ cos 90 ডিগ্রি মাইনাস আলফা আমরা লিখতে পারতাম। cos 90 ডিগ্রি মাইনাস আলফা মানেও কিন্তু সাইন আলফা। তো এই হচ্ছে আমাদের লম্ব উপাংশে বিভাজন এবং সাধারণভাবে উপাংশে বিভাজন। এইগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য এই বিষয় জানা এবং বোঝা খুবই জরুরি। এইগুলো জানলে গাণিতিক সমস্যাগুলো আমাদের কাছে খুব সহজ বলে মনে হবে এবং তোমরা খুব সহজেই সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্ত আমরা রাখব। আগামী দিনে এখানে এই যে এখানেও কিন্তু ওই বিনিময়গুলো তোমরা লক্ষ্য করতে পারো। এই তো আজকে এই পর্যন্ত শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের আরো পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিয়মিত পড়ালেখার মধ্যে থাকো এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো। ভেক্টর বোঝার জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।